গত বুধবার 7 সকালে ঘুম থেকে তুলে আসানসোলের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলর সোহরাব আলীর বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। 7 দিন কাটতে না কাটতেই এবার সাগরদিঘি তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর সূত্রের খবর, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবার সকাল থেকে বাইরনের বাড়িতে তল্লাশি শুরু করেছেন আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাইরনের বাড়ির পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম একাধিক এলাকাতেও আয়কর হানা চলছে বলে জানা গিয়েছে। এদিন সকাল 7টা নাগাদ সাগরদিঘির বিধায়কের বাড়িতে পৌঁছন আয়কর আধিকারিকরা। পেশাগতভাবে বাইরন ব্যবসায়ী, অভিযোগ দীর্ঘদিন ধরে তিনি কর ফাঁকি দিয়েছেন, সে কারণেই এই তল্লাশি অভিযান। এ ব্যাপারে সরাসরি বাইরনের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছেন তৃণমূল নেতারা। উল্লেখ্য, সাগরদিঘির উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন বাইরন। রাতারাতি উঠে এসেছিলেন শিরোনামে, সামনে এসেছিল সাগরদিঘি মডেলও। যদিও জয়ের 1.5 মাসের মাথায় দল বদলে তৃণমূলে যোগ দেন বাইরন। জানিয়েছিলেন বিরোধী দল থেকে ঠিকভাবে কাজ করতে পারছেন না, মানুষের উন্নয়নের সাথে তৃণমূলে যোগদান। দল থেকে ঠিকভাবে কাজ করতে পারছেন না বলে বাইরন বিশ্বাস যোগ দিয়েছিলেন তৃণমূলে। এ বিষয়ে বিস্তারিত জানতে কিন্তু আমরা এবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভিক্টর ব্যানার্জির সঙ্গে। তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। ভিক্টর, তুমি কি বলছো, এখানে পরিস্থিতি এখন কি রকম, কি তথ্য উঠে আসছে? একদমই দেখো, একেবারে 7 সকালে কিন্তু কাক ভোরে আয়কর দপ্তরের যারা আধিকারিক অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু মুর্শিদাবাদে তারা একেবারে হানা দেয়। আর যে তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস, সাগরদিঘির বিধায়ক, তার বাড়িতে কিন্তু রীতিমতো তার যে সাগরদিঘির বাড়ি, পাশাপাশি শামশেরগঞ্জের বাড়ি এবং ধুলিয়ানের বাড়ি ও হাসপাতাল, কার্যত তার মুর্শিদাবাদ জেলায় যেখানে যেখানে বাড়ি রয়েছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক এবং বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে। মূলত যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে আয়কর দপ্তরে তিনি সঠিকভাবে হিসাব দিতেন না, মূলত এই অভিযোগেই তার বাড়িতে কিন্তু যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে এখনো পর্যন্ত কার্যত একেবারে সেই কাকভোর থেকে দুপুর 12টা পেরিয়ে গেলেও কিন্তু যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে ভিক্টর, আমাদের সঙ্গে থাকার জন্য। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা পরে আরেকবার কথা বলে নেব তোমার সাথে। কথা বললাম আমাদের প্রতিনিধি ভিক্টর ব্যানার্জির সাথে তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানার বিষয়ে। रेडी पड़ेगी, रेडी पड़ना